আমার জামাই আমারে কারেন্টের চুলা এনে দিছিল অনেকদিন আগে, প্রায় ৩ বছর হইল। তো আমাকে সেদিন বলতেছে যে, "চুলাটা ফালায় রাখছো, চুলাটা তো নষ্ট হয়ে যাইব। নামায় মাঝে মধ্যে তো রান্না করতে পারো।" তো আমিও যেই বলা সেই কাজ আমিও নিলাম রান্না করতে। তো রান্না বসাইছি। এক রান্নারে ৩ বার নামাইছি, ৩ বার উঠাইছি। বলেন তো কেন? কি করব? চুলায় দিলেই চুলাটা হিট হয় আর কারেন্ট চলে যায়। পেঁয়াজ দিছি তেলের ভিতরে একটু কষাইছি, কারেন্ট চলে গেছে। আবার নিয়ে গ্যাসে দিলাম। ৫ মিনিট পরে আবার হিট দিছি, আবার বসাইছি, আবার কারেন্ট চলে গেল। এরকম করতে, করতে আমার এই চুলার উপর থেকেই রান্নার মনোযোগটাই আমার উঠে গেছে। এই হলো আমার কারেন্টের চুলা রান্নার ইতিহাস। সেইজন্যই আমি চুলাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বউ সাজাইয়া শোকেজের ভিতরে আমি রাইখা দিছি। কি করব? ওটা ওখানেই ভালো। কারেন্টে আমাকে এখন যে যন্ত্রণাগুলো দেয়, এর থেকে ভালো তুই বাপু শোকেজের ভিতরে সাজায় গুজায় বসায় রাখিস সেটাই ভালো। আমি কষ্ট করে গ্যাসে রান্না করি সেটাই যথেষ্ট। তো কথায়, কথায় আমি শুটকি দিয়ে আলু ভাজি করে নিয়েছি। এটা আমার খুব একটা পছন্দের একটা ভাজি। আমার আম্মু রান্না করতো এইভাবে। আমার অনেক ভালো লাগতো। তো আমি চেষ্টা করলাম সেভাবে রান্নার জন্য। তো আমার রান্নাটা কেমন হলো জানাবেন। আর আমার কষ্টের কথাগুলো একটু আপনারা মনে রাখবেন। দেখে একটু লাইক কমেন্ট করে যাবেন। সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।